রাস্তার একধারে বসে একটা মেয়ে বোতল থেকে পানি খাচ্ছিল। ঠিক তখনই একজন চা বিক্রেতা ছেলে এসে যেই না মেয়েটা পানি খেতে যাবে তখনই মেয়েটার হাত থেকে বোতলটা ফেলে দেয়। আর মেয়েটা এতে রাগান্বিত হয়ে উঠে ছেলেটাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, এই বেয়াদব, তুই দেখতে পাচ্ছিস না আমি পানি খাচ্ছি? এই, তুই আমার বোতলটা ফেলে দিলি কেন? এরপর মেয়েটা খুবই রাগান্বিত হয়ে ছেলেটার হাতে থাকা বিক্রির চা, কেক, বিস্কিট সবকিছু ফেলে দিয়ে পা দিয়ে চেপে নষ্ট করে ফেলে। ছেলেটা অনেক হাত জোর করে মানা করে, আপা গো, আপনি এরকম করেন না, আমার কথাটা তো শুনেন। কিন্তু তারপরও মেয়েটি তার একটা কথাও শুনে না। সবগুলো খাবার নষ্ট করে দিয়ে সে সেখান থেকে হেঁটে চলে যেতে থাকে। তারপর এদিকে চা বিক্রেতা ছেলেটা কষ্ট পেয়ে সেখানে বসে থেকে খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর মেয়েটি রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছিল তখনই পেছন থেকে একটা ছেলে দৌড়ে এসে তাকে ডাকে, হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম। জি, আপনি কি আমাকে কিছু বলছেন? জি, আপনাকেই বলছি। হ্যাঁ বলেন, আমাকে বলুন তো এই ছেলেটার সাথে আপনি এটা কি করলেন? কি করলাম মানে? আপনি কি দেখতে পাননি আমি পানি খাচ্ছিলাম আর সেই ছেলেটা সেটা ফেলে দিয়েছে? ও যা করেছে আপনার ভালোর জন্যই করেছে, আর আপনি শুধু শুধু এই ছেলেটার উপর রিয়েক্ট করলেন। আপনি তো অন্তত জানতে পারতেন যে ঘটনাটা কি ঘটেছে। কি বলছেন আমার ভালোর জন্য করেছে মানে? মানে কি? ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। তারপরে ছেলেটা তার ফোনে একটা ভিডিও বের করে দেখায়। সেখানে দেখা যায় মেয়েটি যখন সেখানে বসেছিল তার পেছন থেকে একটা ছেলে এসে তার পানির বোতলে কি যেন একটা মিশিয়ে দিচ্ছে। আর সেটা তখনই ওই ছেলেটা সাইডে দাঁড়িয়ে থেকে দেখতে পায় আর সাথে সাথেই তার ফোনে ভিডিও করে নেয়। আর এজন্যই সে চা বিক্রেতা ছেলেটা এসে মেয়েটার বোতলটা ফেলে দিয়েছিল। সে ভিডিওটা দেখার পর মেয়েটা বলে ওঠে, আরে এটা তো সেই ছেলে যে আমাকে প্রতিদিন ফলো করে। ইসরে, আমি না জেনে এত বড় ভুল করে ফেললাম। সত্যি চা বিক্রেতা ছেলেটা যা করেছে তা তো আমার ভালোর জন্যই করেছে। না না, এখন তো ওকে আমার সরি বলা উচিত। হ্যাঁ অবশ্যই, আপনি যান। তখন পাশে থাকা ছেলেটা বলে ওঠে, হ্যাঁ ম্যাডাম, অবশ্যই দরকার। যান, ওই ছেলেটা ওখানেই দাঁড়িয়ে আছে। এরপর মেয়েটি সেই চা বিক্রেতা ছেলেটার কাছে যায় তাকে সরি বলতে। সরি ভাইয়া, তোমার সাথে আমার এমন আচরণ করাটা একদমই ঠিক হয়নি। আমি আসলে পুরো ঘটনা না জেনেই রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি খুবই দুঃখিত। ম্যাডাম, কোনো সমস্যা নাই। আর শোনো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর তুমি এসব ছোটখাটো ব্যবসা করছো কিসের জন্য? তোমার কি মা বাবা নেই? তোমার কি অন্য চাকরির ব্যবস্থা নেই? তখনই চা বিক্রেতা বলে ওঠে, ম্যাডাম, আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসার টাকা আমি জোগাড় করতে পারি না। তাই সকালে গাড়ি পরিষ্কার করি আর বিকালবেলা এই চা, বিস্কিট আর কেক বিক্রি করি। আর সন্ধ্যাবেলা ওই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে কাজ করি। কিন্তু ম্যাডাম, আমি আমার মায়ের চিকিৎসার টাকাটা এখনও জোগাড় করতে পারি নাই। এই কথা বলে চা বিক্রেতা আবারও কান্না শুরু করে। মেয়েটি চা বিক্রেতার কথা শুনে তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দিয়ে ছেলেটিকে বলে, এই নাও, এটা আমার অ্যাড্রেস। আর শোনো, আমি একজন ডাক্তার। তোমার মাকে নিয়ে তুমি আমার এই অ্যাড্রেসে চলে আসো। তোমার মায়ের চিকিৎসা এখন থেকে আমি ফ্রিতেই করে দেব, ঠিক আছে? ছেলেটা মেয়েটার কথা শুনে এত খুশি হয়ে যায় যে সে কৃতজ্ঞতায় আবারও কাঁদতে থাকে। এই ঘটনা থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। প্রথমত, কোনো ঘটনা না জেনে কখনোই রিয়্যাক্ট করা উচিত না। দ্বিতীয়ত, আপনি যে পেশায় থাকুন না কেন মানুষকে সাহায্য করার চেষ্টা করুন। আপনার ছোট একটা সাহায্যে হয়তো কারো জীবন পাল্টে যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।